আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ দরজায় কারো নাড়ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আহ মাধ্যমে নির্বাচিত জনগণ রায় দিবে আগামী ৫ বছর কারা বাংলাদেশ পরিচালনা করবে। আমরা যদি একটু পেছনে ব্যাক করি তাহলে দেখব যে নির্বাচন কমিশন তার অবস্থান থেকে যথেষ্ট কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ১১ জন তথ্য নাগরিক এবং ১৯ জন ঋণখেলাপি প্রার্থীকে এই সংসদ নির্বাচনে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে জোর দাবি জানাচ্ছি তাদেরকে এখনো সময় আছে নির্বাচন থেকে যাতে বরখাস্ত করা হয়। তারই সাথে দেশবাসীকে আরো আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি যে সংসদীয় আসনে হন না কেন, সেখানে আপনার ১০ দলই বলেন আর ১১ দলীয় জোট বলেন, এই জোটের যে প্রার্থী আছে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের নেতৃত্বে যে প্রার্থী যে সংসদীয় আসনে আছে, সেখানে উনাকে ভোট দেন। আপনি যদি ওই ১০ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন ওনারা দুর্নীতির সাথে কখনো জড়িত হবেন না। ওনারা সুদ, ঘুষ এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। আমরা এর আগে যদি দেখি জামাত ইসলামী ২০০১ থেকে ৬ এই সময়টাতে যে ২ জন মন্ত্রী আ সংসদ পরিচালনা করেছিলেন, বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, সেখানে ওনারা ৳১ কোনো দুর্নীতি হয় নাই। তো এরই ধারাবাহিকতায় আমরা আশা রাখি যে ১১ দলীয় জোটের প্রার্থীরা যদি নির্বাচিত হয়ে সংসদে যান, ওনারা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসবেন। তারই সাথে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে দুর্নীতির পাশাপাশি চাঁদাবাজি। এটাও আমরা জোর দাবি জানাচ্ছি এবং আশা রাখি যে ১১ দলীয় জোটকে যদি আপনি ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে। তাই সবার কাছে আকুল আবেদন, ৫ বছর যদি নিরাপদ বাংলাদেশ চান, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চান, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান, যারা নারী হেনস্থাকারী, আমাদের মা-বোনদের উপর আক্রমণকারী, এদের থেকে যদি মুক্ত বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আপনাকে ১০ দলীয় বা ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে হবে।